এভরিওয়ান, আজ আমি তৈরি করতে যাচ্ছি ডিমের পকোড়া। এইখানে আমি দুটো ডিমকে কেটে টুকরো টুকরো করে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে এতে গোলমরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখেছি। এখানে আলু সেদ্ধ করে রেখেছি। এইখানে পেঁয়াজ কুচি করেছি, ধনেপাতা কুচি করেছি। এইখানে মুগ মুসুর ডাল 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তাতে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না। এটাকে আমি এখন পাতলা করে একটু পেস্ট তৈরি করব। এখন আলুতে এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি আর হাফ পেঁয়াজ কুচি। এবারে ভালো করে মেখে নেব। আলুটা আমার পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে একটা আলু নেব, এইখানে ডিমটা দেব, দিয়ে এটাকে মুড়ে নেব। এইগুলো ডিমগুলো দিয়ে দিয়ে এরকম এক একটা করে চপের আকার করব। বন্ধুরা, আমার এখানে মোট 12টা পকোড়া হয়েছে। এবার আমি ডালটা গ্রাইন্ড করে নিয়ে তারপর দেখাচ্ছি। ডালটা আমার বাটা হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দেবো, ধনে পাতার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এরকমই পাতলা থাকবে, আর এতে জল দেবো না। চাপিয়ে এতে আমি রিফাইন অয়েল দিয়েছি। এবার আমি এই একটা করে পকোড়াগুলো এই ডালের মিশ্রণে ডোবাবো। এই ডালের মিশ্রণে ডোবাবো আর এরকম করে দিয়ে দেবো। আর দিলাম এই পকোড়াটা, এখানে আমি দিয়ে দেবো। এরকম করে আমি সব কটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে 1 পিঠ করে লালচে হয়ে গেছে। এবার আমি এইগুলোকে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি এরকমভাবে সব ভেজে নেব। আমার ডিমের পকোড়াটা তৈরি। ডিম আর মুগ মুসুর ডাল থেকে তৈরি করলাম আমি। আমার ইউটিউব থেকে যদি আপনারা দেখেন, আমার রেসিপিটি যদি ভালো লাগলো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। এখানে দেখুন আমি একটা ভেঙে দেখাই। এইখানে দেখুন আমার ডিম পকোড়াটা রেডি। আল্লাহ হাফিজ।